দেখুন, খবরটি পেতেই আমি সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে এলাম। দেখছি এবিপি আনন্দ থেকে পোস্ট করা হয়েছে, 1000 কোটির ডিল, 300 কোটি অ্যাডভান্স, হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস করলো তৃণমূল। দেখুন, আমি অবাক এটাতে হইনি যে তৃণমূল কংগ্রেস ভিডিও ফাঁস করলো, কারণ ওরা ভিডিও ফাঁস করতে এক্সপার্ট। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, 1000 কোটির ডিল, 300 কোটি অ্যাডভান্স। কে হুমায়ুন কবিরকে এত সিরিয়াস নিয়েছে? কোন দল হুমায়ুন কবিরকে এত সিরিয়াস নিয়েছে যে ওনাকে দেখেই 1000 কোটি ডিল করে নিয়েছেন এবং 300 কোটি টাকা অ্যাডভান্স করে দিয়েছেন? মানে আমাদের রাজ্যে নেতার কমি ছিল? আর কোনো নেতাকে কি এত টাকা দেওয়া যেত না? যেখানে এই হুমায়ুন কবিরকে সিরিয়াস নিয়ে 1000 কোটি টাকার ডিল হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে ওরে বাপরে, তৃণমূল কংগ্রেস এই ইলেকশনের আগে ভয়ঙ্কর ভিডিও ফাঁস করে দিয়েছেন, যে ভিডিওতে পুরো রাজনীতির মোড় ঘুরে গেছে। এবং হুমায়ুন কবির বিস্ফোরক 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 এমন বিস্ফোরক কি না, তো এইবার তৃণমূল কংগ্রেস জিতে গেল। ওই বিস্ফোরক তথ্যে তৃণমূল কংগ্রেস জিতে গেল। ফিরহাদ হাকিম বুঝিয়ে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোককে যে তোমাদেরকে বোকা একা তৃণমূল কংগ্রেস থোড়ে বানায়, তোমাদেরকে তো বোকা হুমায়ুন কবিরও বানায়। বাবরি মসজিদের নামে তোমাদের ইমোশনের সাথে খেলেছে। সেম ভাবে কুণাল ঘোষও বসে রয়েছেন। অরূপ বিশ্বাস, যিনি নিমেষের মধ্যে মেসি কাণ্ডের টাকা হজম করে নিলেন, এখনো পর্যন্ত আপনারা মনে হয় মেসির টিকিট কেটে যারা মেসি দেখতে গেছিলেন টাকা মনে হয় ফেরত পাননি। তো যে ফুট করে যিনি, মানে ফুট করে আমি বলবো আমার ভাষায়, হুট করে যিনি দুর্নীতিটা করে নিলেন, তিনিও বসে ফাঁস করছেন কার কথা? হুমায়ুন কবিরের কথা। পাশে বসে আছেন ফিরহাদ হাকিম। কেউ কোন ফিরহাদ হাকিম? এই ফিরহাদ হাকিমকে দেখে আমার মায়া হয়, যিনি কোভিডের সময় বলেছিলেন যে আমাকে কলকাতা মানুষের জন্য কাজ করতে দেওয়া হয়নি। আর তার পাশে বসে আছেন কুণাল ঘোষ, যিনি বলেছিলেন যে সব খেয়েছে হাওয়াই চটি। তো এনারা বসে একটা প্রেস কনফারেন্স করে বোঝাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস কতটা ভালো, আর বিজেপির সমস্ত দুর্নীতি ফাঁস ডিল করেছে বিজেপি হুমায়ুন কবিরের সাথে, আর তার সাথে তো এমআইএম রয়েছেই। মানে সেই বিচ্ছিরি কাণ্ড। অ্যাকচুয়ালি ফ্যাক্ট বুঝতে হবে। খবর করে দিয়েছে 1000 কোটির ডিল, অ্যাকচুয়ালি কি তাই? দেখুন, যে কোনো ভিডিও অন্ধকারে খুফিয়া ভাবে তোলা, এত তলা অ্যাঙ্গেল থেকে নেওয়া, আপনাদের সামনে একটা সাসপিসিয়াস ভাবে প্রেজেন্ট করা মানেই যে সেই ভিডিওতে বিরাট কিছু রয়েছে তা কিন্তু নয়। সেটা মানে সেটা হয় কি নয় জানতে গেলে আপনাকে ভিডিওর প্রতিটা লাইন কানে ঢুকাতে হবে, কানে ঢুকাতে হবে। তো আপনাকে টাইম দিতে হবে 1.5 মিনিট। ভালো করে শুনুন, ওখানে বেঙ্গলি ট্রান্সলেট করা হচ্ছে। তো আপনারা একবার এটা পড়ুন, পড়তে পড়তে যান যে হুমায়ুন কবির কি বলছেন, তাহলেই আপনারা বুঝে যাবেন যে তৃণমূল কংগ্রেস কতটা বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। দেখুন, একবার শুনুন। मुसलमान को फूल को ज्यादा इम्पोर्टेंसी नहीं है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे की जरूरत है जो आप ये आपका जो है इसको प्रोवाइड कर सकते मैं पूरा होगा 1000 मिलेगा तब बहुत हमसे 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब आप कैसे इसको तोड़ेंगे और मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस वजह से? कुछ जगह मेरा जो गांव है, जो जगह रनिबल है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बंदे चुनाव लड़ा, तो आपका पार्टी का कोई उम्मीदवार था। तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनका घर घर कोई पैसा पहुंचेगी ना, तो ये कोई बयान नहीं करेगी। ये मेरा वैसा अगर माइनॉरिटी बेस में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है से मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1000 करके 12 महीने में एक साल में 12,000, वो धीरे धीरे 10,000 करके बात करें, तो पूरे वोट तो आपका पास चला गया। क्या मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना तो लोगों का इतना बेवकूफ बनेगा जरूर बनेगा ना, आपको और ज्यादा বলছেন মুসলিম বেওয়াকুফ হবেই হবে। আমি বলছি না, হুমায়ুন কবির বলছেন, যে নিজে মুসলিম সম্প্রদায় থেকে আসেন, উনি বলছেন যে এই মুসলমানরা বেওয়াকুফ হবেই হবে। আমি প্রথম দিন থেকে বলে যাই, স্পেশালি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে নিয়ে ডে 1 থেকে পলিটিক্স করা হয়। তো এই পলিটিক্স থেকে বাঁচতে গেলে একমাত্র শিক্ষায় উদ্ধার করতে পারবে, তো শিক্ষিত হতে হবে। এখানে ভিডিওতে আমরা পরিষ্কার শুনলাম যে বিরাট ব্লু প্রিন্ট দিচ্ছেন। কাকে দিচ্ছেন? যে কোনো ব্যক্তি
এখন তো বোঝা যাচ্ছে আই প্যাকেটই লোক ছিল, কোনো সূত্রপুত্র না, ওটা আই প্যাকেটই লোক ছিল, কোনো ব্যক্তি যে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়েছেন এবং হুমায়ুন কবির বলছেন যে আমার পয়সার দরকার। কেন পয়সার দরকার? এমএ তো কেউ টাকা দেবে না, তো মুসলিম ভোট আমি ভাগ করে দেবো, তাই আমার পয়সার দরকার। কত পয়সার দরকার? তো বলছেন 1000 কোটি টাকার দরকার। 1000 কোটি টাকা হুমায়ুন কবিরের দরকার, কি না তো ইলেকশনে মুসলিম ভোট ভাগ করে দেবেন। তাই যারা এসেছেন তাদেরকে বলছেন, এবং সেখানে এই ভিডিওটি তো 19 মিনিটের, আমি সবটা দেখাইনি আপনাদেরকে। এখানে পিএমওর কথা উচ্চারণ করা হয়েছে, কুণাল ঘোষ বলেছেন পিএমওর কথা উচ্চারণ করা হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মার কথা উচ্চারণ করা হয়েছে, মোহন যাদব যিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওনার নাম নেওয়া হয়েছে, এবং হুমায়ুন কবির বলছেন যে ওনাদের সাথে আমার কানেকশন আছে। কানেকশন থাকা মানে ডিল হয়ে যাবে না, আর যদি ডিল হয়ে গিয়ে থাকে তাহলে এই থার্ড পার্সনকে টাকা চাওয়ার কিছু হয়নি। ডিল তো হবে মোহন যাদবের সাথে না, টাকা নিয়ে। পিএমওকে তো ডিরেক্টলি বলে দেবেন যে 1000 কোটি দরকার, মুসলিম ভোট ভাগ করে দেবো, তাই না? হুমায়ুন কবির এত দিগ্গজ সেরা বা একদম চালাক চতুর লোমড়ি নয় যে তাকে 1000 কোটি দিয়ে মুসলিম ভোটই যদি কিনতে হয়, 300 কোটি টাকা যদি খরচাই করতে হয়, যে প্ল্যানিং এখানে হুমায়ুন কবির দিলেন যে আমি বিহার ইলেকশনকে ফলো করব, মাসে 1000 টাকা মানে 1 বছরে 12,000 টাকা হচ্ছে 12 মাসে, তাহলে আমি একবারে সেই টাকাটি মুসলিম সম্প্রদায়ের গ্রাস রুটের মানুষকে দেব, তারা একদম বেইমানি করবে না, তাদেরকে আমি যেখানে বলবো সেখানে ভোট দেবে, এবং 300 কোটি টাকা আমি 1000 কোটি টাকার মধ্যে খরচা করব। আরো খরচা আছে না, 300 কোটি টাকার ব্লু প্রিন্ট দিয়েছেন। তাহলে এত বোকা তো নিশ্চয়ই বিজেপি না, যদি টাকা দিয়েই ভোট কিনতে হয়। তাহলে আরো নেতা রয়েছেন, বিজেপিরই লোক রয়েছেন, বিজেপি গিয়ে বলবে যে ভাই আমাকে ভোট দিস না, অন্য কাউকে ভোট দিয়ে দে, টিএমসি কে দিস না, তাহলেই হবে। যাই যে কাউকে দে, নোটাতে ভোট দাও ভাই, কিন্তু টিএমসি কে দিও না। যদি ভোট ভাগের থিওরি থেকে থাকে বা থাকলে কথা, হুমায়ুন কবির কেন, আরো দল রয়েছে, হুমায়ুন কবিরের সঙ্গে সেটিং করতে হবে যে এমনি পচা আলু। মানে বুঝুন, আমি ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরছি, অ্যানালিসিস করছি তো আমরা ভিডিওটার, যে ভিডিওতে সত্যি কথা কি ভুল কি প্রেজেন্ট করা হয়েছে। এখানে হুমায়ুন কবিরের না আছে কোনো তথ্য, রয়েছে শুধু প্ল্যানিং আর রয়েছে লোভ। 1000 কোটি টাকা চাই, তাহলে নাকি মুসলিম ভোট ভাগ করে দেবেন। আর মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছেন তারা নাকি বোকা, তাদেরকে বোকা বানানো খুব সহজ। বাবরি মসজিদকে নিয়ে যে পলিটিক্স করা হলো, যেদিন করা হয় সেই দিনও বলেছিলাম যে ইনি পলিটিক্স করছেন, আর আজ সেটা প্রমাণিত যে মুসলিম সম্প্রদায়ের সেন্টিমেন্টকে নিয়ে খেলেছেন। তো আমি তো দোষ হুমায়ুন কবিরকে দেবো না, আমি তো আপনাদেরকে দোষ দেবো। আমি তো সেই মুসলিম সম্প্রদায়ের লোককে দোষ দেবো যারা নিজেদের সেন্টিমেন্টকে নিয়ে খেলার জন্য হুমায়ুন কবিরের হাতে টাকা তুলে দিয়েছেন। আজকে আপনার টাকা থেকে কে, হুমায়ুন কবির এবং ওনার ছেলে হেলিকপ্টারে করে উড়ে বেড়াচ্ছেন, আর তো মাটিতে পা নেই, এবার তো উড়ছেন, সবুজ রঙের কালার করিয়ে হেলিকপ্টারে উড়ছেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও, যেখানে না বাবরি মসজিদ হওয়ার আছে, না হুমায়ুন কবির আপনাদের জন্য বিরাট কিছু করবেন, কারণ ইনি না হিন্দুদের না মুসলিমদের, ইনি তো বলেছেন যে হিন্দুদেরকে নাকি কেটে ভাসিয়ে দেবেন, মুসলিমদেরকে বলছেন বোকা, তার মানে একা নিজেই চালাক। বাট এখানে প্রেজেন্ট যেটা করা হলো, তৃণমূল কংগ্রেসের কি লাভ? এই হুমায়ুন কবিরকে বদনাম করার জন্য ভিডিও দিয়েছেন না, এখানে যে মেন বিরোধী দল বিজেপি, তাকে টার্গেট করা হয়েছে যে পিএমও কানেকশন, হেমন্ত বিশ্ব শর্মা কানেকশন। আরে ভাই, যখনকার ভিডিও, এটা তো 19/12/2025 ভিডিও, 19/12/2025 মানে 19 ডিসেম্বর 2025 ভিডিও। তখন তো এমসিসি লাগু ছিল না ভাই, আপনার সিআইডি তো এমনিতেই মোফাক্কেরুল ইসলামকে অ্যারেস্ট করছে, তো অ্যারেস্ট কেন করেননি? করিয়ে নিতেন না অ্যারেস্ট, অসুবিধা তো ছিল না। হ্যাঁ কি না, ভুল বলছি তো না? সিআইডি ছাড়ুন না, আপনার প্রশাসন পুলিশ সবই তো আপনার কন্ট্রোলে ছিল, অ্যারেস্ট করিয়ে নিতেন। তাহলে স্বভাব কি তৃণমূল কংগ্রেসের? স্বভাব হচ্ছে সব এই যে আমার এখন কোথাও কোথাও পুরো ইমেজ ক্লিয়ার, আমি বুঝে গেছি। এই যে আমরা ভাবি যে এত বড় বড় দিগ্গজ পোস্টে বসে থাকা ব্যক্তিরা, আধিকারিকরা কেন তৃণমূল কংগ্রেসের চাটা হয়? কারণ এরকম ভিডিও করে করে রেখে দেয় তৃণমূল কংগ্রেস, ওদের তো হ্যাবিটই হয়ে গেছে ব্ল্যাকমেল করা। সিভি আনন্দ বোস যখন এসেছিলেন তখন মনে হলো বাম্পার রাজ্যপাল পেয়েছি, দারুণ কাজ করবেন। তারপর হঠাৎ করে দেখলাম অভিষেক ব্যানার্জির ফেভার করতে লেগেছেন, দিল্লি চলে যাচ্ছেন অভিষেক ব্যানার্জির হয়ে। কেন ভাই? নিশ্চয়ই ভিডিও, ব্ল্যাকমেল, ফাঁস করে দেবো। এইভাবে কি সরকার কতদিন চলবে? আপনি কত লোককে ব্ল্যাকমেল করবেন? কি হবে এই ব্ল্যাকমেলে ভাই? আমার জানা নেই। এবং সব থেকে যেটা আমার খারাপ লাগলো, মিডিয়ার ভূমিকা। টিআরপির জন্য এটা কি ছিল? টিআরপির জন্য কি করা হলো? 1000 কোটি ডিল, যদি ডিল হয়ে যেত তাহলে মেনে নিতাম যে হ্যাঁ ফ্যাক্ট, হয়নি ডিল। ডিল করানোর জন্য প্রস্তাব রাখছেন হুমায়ুন কবির যে আমার ডিল করিয়ে দিন, কানেকশন আছে পিএমও অফিসে। আর ডিল করাবে কে? বাড়িতে আসা কোনো ব্যক্তি, যে ব্যক্তিকে কেউ চেনে না, অন্ধকারে চুপচাপ ভিডিও নিচ্ছে, আই প্যাকেটের লোক হবে, সে ডিল করাবে পিএমও অফিসে। মানে পিএমওর সঙ্গে কানেকশন হুমায়ুনের, ডিল করাবে থার্ড পার্সন। এখানে ট্যাগলাইন দেওয়া হচ্ছে 1000 কোটির ডিল, মানে আপনারা বুঝে গেলেন ডিল হয়ে গেছে। 300 কোটি অ্যাডভান্স,
ভাই ইয়ে কব বলা, এটা কখন বললো যে 300 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে? কখন দিল 300 কোটি টাকা অ্যাডভান্স? 19 মিনিটের ভিডিও আমি নাই করে 19 বার শুনলাম, কোথাও অ্যাডভান্স শুনিনি আমি যে টাকা দিয়ে দিয়েছে। আমি তো ব্লু প্রিন্ট দেখলাম, হুমায়ুন কবিরের তৈরি করা ব্লু প্রিন্ট, যেটা বিহার ইলেকশনকে ছাপার কথা বলছেন। তাহলে টিআরপির জন্য ভিডিও ফাঁস করলো তৃণমূল, তো টিআরপির জন্য এইসব করার কোনো মানে হয় না? তো আমার কাছে হয় না, কারণ আমার কাছে টিআরপি ম্যাটার করে না, আমার কাছে সঠিক ইনফরমেশন ম্যাটার করে। এমনিও টিএমসি হারবেই, কারণ হুমায়ুন কবিরের পথ ভুল হতে পারে, হুমায়ুন কবিরের কথা ভুল হতে পারে, ডিমান্ড তো ডেফিনেটলি ভুল হতে পারে, কিন্তু বলছেন কি যে মুর্শিদাবাদ থেকে 20টা সিট দিই আমরা, মালদা থেকে সিট দিই আমরা, মুসলমান ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস, মুসলমান ভোটের জন্যই রয়েছে টিএমসি, 70-এর ওপর সিট মুসলিম সম্প্রদায়, যার জন্য অন্য কোনো দল সরকার করতে পারছে না। একচেটিয়া ভোট দিই মুসলিম সম্প্রদায়ের লোক, তো মুসলমানের মন্ত্রী কই? মুসলমানের নেতা কই? মুসলমান কেন টার্গেটেড? মুসলমানকে দিয়েই কেন খারাপ কাজ করানো হয়? মুসলমানই কেন বোম বাঁধে? মুসলমানই কেন ফাটে? আর মুসলমানের বিরুদ্ধে কেন এনআইএ তদন্ত হয়? তো বলতে বলছেন না, ডিমান্ড তো সঠিক ছিল, পথ ভুল ছিল, বোকা হয়েছেন ইনি। এর বাইরে আমার আর কিছু বলার নাই, এটুকুই বলবো। কিন্তু আমি তার পাশাপাশি আপনাদেরকে এটাও বলতে চাই, ফিরহাদ হাকিমের কান্না আপনাদেরকে ওটা দেখতে হবে, তারপর ভাই ভিডিওটা এন্ড করবেন, তার আগে আমি এন্ড করতে পারবো না। এনার জন্য আমার বহুত খারাপ লেগেছে ভাই, ইনি ব্যক্তিগতভাবে হার্ট হয়েছেন, একবার শুনুন, দেখুন। তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? মুসলমানকে নিয়েই রাজনীতি আমরা আবারও কি প্রমাণিত, দেখুন। বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে? অন্যায়, অন্যায়, পাপ, 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 এত বড় অন্যায় যে আমার ধর্মকে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি, ছি, ছি। চলুন, অনেকটা শুনলেন, বেঈমান বেঈমান, পাপ পাপ পাপ। যখন হুমায়ুন কবির বলেছিলেন যে ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, তখন এই ফিরহাদ হাকিমের মনে হয়নি যে অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ? আজ যদি হুমায়ুন কবিরের কথা, যেগুলি ভিডিও ফাঁস করে যদি ফিরহাদ হাকিম মনে করেন যেটা সঠিক, হ্যাঁ সঠিকই হবেন, হুমায়ুন কবির বলছেন কেন মিথ্যা বলবেন, সঠিকই। তাহলে যখন ওই ভাগীরথীতে ভাসিয়ে দেবো কথাতে হুমায়ুন কবির বলেছেন যে এটা আমাকে মমতা ব্যানার্জি বলতে বলেছেন, তাহলে সেটাও সঠিক। এটা ঠিক তো ওটাও ঠিক। বলেছিলেন না হুমায়ুন কবির ওপেন যে মমতা ব্যানার্জি বলতে বলেছেন, তাহলে এটা আপনাদেরকে বুঝতে হবে। অন্যায় অন্যায়, পাপ 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 করলে হবে? আপনারা সেন্টিমেন্টকে দিয়ে খেলতে দিয়েছেন কেন? কেন বাবরি মসজিদের নামে এরকম ভাবে ইমোশনালি খেলবে? হুমায়ুন কবির তো কি বলবো, ভাষা নেই তো, আছেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে এইসব আর চলবে না, এইসব নিয়ে ভোট ইলেকশন পার করতে পারবেন না। বাকি আমার দর্শক যারা রয়েছেন তারাই কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেবেন যে এই ভিডিও একঘেয়েমি, এতে নতুন কিছু নেই, নতুন কোনো ব্যাপার নেই, বা কেউ চমকেও যায়নি, একঘেয়েমি হয়েছে ব্যাপারটা। তো এইভাবে ইলেকশন পার করতে পারবেন? দেখুন, চেষ্টা করুন যদি হয়। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।